আইটিবারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের বেসিক বিষয় জানলাম। আজকের পর্বে আমরা বাকি বিষয়গুলো ধীরে ধীরে দেখার চেষ্টা করব। দেখুন, আপনি যখন ড্যাশবোর্ড অ্যাট ফার্স্ট লগ ইন করে থাকবেন, আপনি এই অপশনটিতে সিলেক্ট হওয়া অবস্থায় থাকবেন ড্যাশবোর্ড। তো আমাদের বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশন, এবং এই অপশনগুলোর ভেতরে আরো কিছু সাব অপশন রয়েছে। যেমন এখানে পোস্টে দেখুন অনেকগুলো অপশন, এখানে মাউসের কার্সার নিলে বিভিন্ন অপশন আমাদের বের হচ্ছে। তো প্রথমেই যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ড্যাশবোর্ড। এটি হচ্ছে বেসিক স্ট্যাটাস, আপনার ওয়েবসাইটটি কি অবস্থায় আছে সেই বিষয়ে আপনাকে কিছু তথ্য এখান থেকে দেবে। যেমন এখানে অ্যাট এ গ্লান্স দেখা যাচ্ছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে একটি পোস্ট রয়েছে, একটি পেজ রয়েছে, একটি কমেন্ট রয়েছে, এবং আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন হচ্ছে 4.6 এবং এটা 2016 নামে একটি থিম ব্যবহার করছে। হয়তো আমরা নতুন অবস্থায় আমরা এর সাথে পরিচিত না। পেজ কি, পোস্ট কি, 2016 যে থিম সেইটা কি। তো আমরা এই বিষয়টা আমরা একটু বেসিক আইডিয়া নিয়ে আসি। তো বেসিক আইডিয়া আনার জন্য আমরা আমাদের ওয়েবসাইট ITBari.com এ যাই এবং ITBari থেকেই আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেই। তো দেখুন, আমাদের ITBari, আমরা যদি একটু নিচের দিকে যাই, আপনি এখানে দেখতে পাবেন আমাদের একটা টাইটেল রয়েছে ব্লগ থেকে নেওয়া পোস্ট সমূহ, এবং এখানে বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে, মানে আর্টিকেল রয়েছে। আমরা যদি কোনো একটা আর্টিকেলে ক্লিক করি, আমরা দেখব আমাদের সামনে সেই আর্টিকেলটা ইন ডিটেলসে ওপেন হবে। এখন এই যে আমরা একটা আর্টিকেলের উপর ক্লিক করলাম, এই যে যে প্রত্যেকটা আলাদা আলাদা আর্টিকেল, আলাদা আলাদা কন্টেন্ট, এগুলোই হচ্ছে এক একটা পোস্ট। তার মানে হচ্ছে আমাদের হোম পেজ হচ্ছে আমাদের প্রথম পেজ। হোম পেজে আমরা এই যে যে বিভিন্ন আর্টিকেল দেখি বা বিভিন্ন এই যে লেখাগুলো দেখি, যেখানে ক্লিক করে আমরা ওপেন করি, এগুলো কি বলা হয় এক একটা পোস্ট। ঠিক একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে একটা পোস্ট রয়েছে। তো দেখি এই পোস্টটা কোথায় আছে। আমরা এখান থেকে ভিজিট সাইট, আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব, এটা দিয়ে আমাদের ওয়েবসাইটটাকে আমরা নতুন ট্যাব ওপেন করলাম। দেখুন, আমরা কিন্তু বলেছিলাম যে একটা পোস্ট আছে, দেখুন এই যে একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট রয়েছে। সো ঠিক একইভাবে আমরা চাইলে এই পোস্টটাকেও ক্লিক করে আমরা ওপেন করতে পারি। যে দেখুন, পোস্টটা ওপেন হয়েছে। তো এই হচ্ছে মূলত পোস্ট। এবং কমেন্ট কি জিনিস এটা আপনারা সবাই জানেন, ফেসবুকে কমেন্ট করেন না এমন লোক পাওয়া যায় না বললেই চলে। তো কমেন্ট হচ্ছে পোস্টের শেষে বিভিন্ন লোকজন তাদের মতামত দেয় সেইটা। এই যে দেখুন, আমাদের ওয়েবসাইটে এই পোস্টটিতে একটা কমেন্ট রয়েছে, দেখুন এই যে কমেন্ট, এখানে আছে এ থট, এখানে থট বলতে কমেন্ট বোঝাচ্ছে, এই হচ্ছে একটা কমেন্ট। এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পেজ। তো পোস্টগুলো আমরা দেখলাম যে হোম পেজে আমাদের নতুন পোস্টগুলো একটার পর একটা ধারাবাহিকভাবে আসতে থাকে, কিন্তু পেজের বিষয়টা একই রকম না। যদিও পেজ আর পোস্ট একই বিষয়, কিন্তু পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য হচ্ছে পোস্টগুলো হোম পেজে ধারাবাহিকভাবে একটার পর একটা আসতে থাকে। কিন্তু আমরা যদি এটাকে ওপেন করি, আমাদের প্রথম যে পোস্টটা রয়েছে দেখুন, পোস্টটা কিন্তু একটা পেজে সুন্দর করে ওপেন হলো এবং সেই তথ্যগুলো, সেই লেখাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এই ওয়েবসাইটে কিছু পেজ রয়েছে, যে পেজগুলো এইভাবে পোস্টের তালিকায় অটোমেটিক্যালি আসে না। পেজগুলো হচ্ছে আমাদের লিংক করে দিয়ে দিতে হয়, যেটা সাধারণভাবে কেউ দেখতে পায় না, কিন্তু আমরা যদি লিংক করে দেই তখন দেখা যায়। যেমন আমাদের এখানে আইটিবারিতে একটি পেজ রয়েছে সকল ডিভিডি তালিকা নামে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে একটি পেজ ওপেন হবে যেখানে আমাদের বিভিন্ন ডিভিডির তালিকা আসবে। এখন এই বিষয়টা তো আমি আর হোম পেজে এইভাবে পোস্ট আকারে দিয়ে রাখবো না যে সকল ডিভিডি তালিকা। আমি আমার হোম পেজে আমাদের পোস্ট গুলো দিব, যেটা দেখে বিভিন্ন লোকজন সেগুলো পড়বে এবং সেগুলো দেখে উপকৃত হবে। কিন্তু পেজগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন পেজ থাকতে পারে, বিভিন্ন জায়গা থাকতে পারে যেখানে আপনি নির্দিষ্ট কিছু বিষয় শুধুমাত্র উল্লেখ করবেন। যেমন আপনার ওয়েবসাইটে অ্যাবাউট আস সেকশন থাকতে পারে, যেখানে আপনি আপনার অ্যাবাউট আস সম্পর্কে লিখবেন। কন্টাক্ট আস থাকতে পারে, যেখানে আপনার সাথে কন্টাক্ট করতে পারবেন। তো এই ধরনের যে বিভিন্ন পেজ, এগুলোকে বলা হয় মূলত এক একটা পেজ। আর পোস্ট হচ্ছে সাধারণত ওয়েবসাইটের হোম পেজে যে লেখাগুলো আপনি লেখেন, নিয়মিত যে লেখাগুলো পাবলিশ হয়, দেজ আর রিয়েলি পোস্ট। অ্যান্ড এই হচ্ছে অ্যাকচুয়ালি পোস্ট এবং পেজের মধ্যে ডিফারেন্স। খুব বেশি ডিফারেন্স নাই, পার্থক্য এতটুকুই, পোস্টগুলো হোম পেজে সিরিয়াল বাই থাকে এবং পেজগুলো আমরা এইভাবে পাই না, পেজগুলো আমাদেরকে লিংক করতে হয়। তো আমরা কিন্তু এখানে দেখেছিলাম আমাদের শুধুমাত্র একটা পোস্টই নাই, পোস্টের সাথে কিন্তু একটা পেজও আছে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ, মানে যে মেইন পেজ, সেখানে আমরা কোনো পেজ দেখতে পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি এই পেজটা আমরা জানি, অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট যে পেজটি থাকে সেটির অ্যাড্রেস হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস স্ল্যাশ
স্যাম্পল একটা হাইফেন দিয়ে বা ড্যাশ দিয়ে পেজ। আমরা যদি স্যাম্পল পেজ এই অ্যাড্রেসটিতে যাই, এই যে দেখুন আমাদের যে বাই ডিফল্ট যে একটি পেজ রয়েছে আমাদের এখানে, সেই পেজটি এখানে শো করতেছে। সো আশা করি পোস্ট কি জিনিস, পেজ কি জিনিস, কমেন্ট কি জিনিস বুঝতে পেরেছেন। এখন এখান থেকে বাকি থাকলো শুধুমাত্র থিমের বিষয়টা। তো থিমটা কি জিনিস এটা আমরা এখন শিখবো না, এটা একটু পরে শিখবো, কারণ এখন বললে আপনারা হয়তো নাও বুঝতে পারেন। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি। আমরা চাইলে নতুন এখানে পোস্ট লিখতে পারি, ফার্স্ট ব্লগ পোস্ট লিখতে পারি, বা এখানে বিভিন্ন অ্যাকশন রয়েছে, ম্যানেজ করতে পারি উইজেট গুলো, কমেন্ট গুলো অন অফ করতে পারি, তারপর লার্ন মোর, আমরা আরো কিছু শিখতে পারি। তো আমরা এখানে চাইলে এই লেখাগুলো ডিলিট করে দিতে পারি, জাস্ট ডিসমিস বাটনে ক্লিক করলেই লেখাগুলো এখান থেকে চলে যাবে। সো এই হচ্ছে মূলত এখানকার বিষয়। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে কুইক ড্রাফট। আমরা কুইকলি যদি কোনো কিছু ড্রাফট করতে চাই বা কোনো পোস্ট বা এই জাতীয় কিছু, আমরা এখান থেকে এটা ড্রাফট করতে পারি। তো এই অপশনগুলো আমাদের মোটামুটি এখান থেকে লাগছে না। আরো কিছু অপশন আছে, স্ক্রিন অপশন, এখানে আমরা কি কি দেখতে চাই সেই বিষয়গুলো এখান থেকে আমরা রাখতে পারি। যাই হোক, আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। ইন ডিটেলসে বলার চেষ্টা করেছি, যারা নতুন তারা এনজয় করেছেন, আর যারা আগে থাকতে জানতেন তারা বোরিং হয়েছেন। এটাই স্বাভাবিক, আমাদের টিউটোরিয়াল অ্যাকচুয়ালি সবার দিকে চিন্তা করে বানাতে হয়, একেবারে নতুনরাও যত ইন ডিটেলস বুঝতে পারে আমাদের সেটা অবশ্যই চিন্তা রাখতে হয়। আশা করি বিষয়টি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ড্যাশবোর্ডের আন্ডারে আমাদের আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আপডেটস। আপডেটস হচ্ছে আপনার ওয়েবসাইটে যে সকল থিম, যে সকল প্লাগইন, এগুলো হয়তো আমরা পরে বলবো, তারপর এখন বলে রাখছি, থিম, প্লাগইন বা ওয়ার্ডপ্রেস নিজে যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করলাম, এইগুলো যদি কখনো কোনো আপডেট আসে ভবিষ্যতে, সেই আপডেটগুলো আমরা এই আপডেট সেকশন থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন আমরা আমাদের মোবাইলে যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে আপডেট আসে, আমরা আপডেট করি। একইভাবে ওয়ার্ডপ্রেসের এই বিষয়গুলো মাঝে মাঝে আপডেট আসে, আমাদেরকে আপডেট করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই আপডেট সেকশন থেকে আমরা আপডেট করতে পারি। তো এই মুহূর্তে আমাদের কোনো আপডেট নেই, যেহেতু আমাদের ওয়েবসাইটটা একেবারেই নতুন, এখানে আমরা তেমন কিছু ইউজ করি নেই। তো এই মুহূর্তে আমাদের যা কিছু আছে সবকিছু আপ টু ডেট। হচ্ছে মূলত ড্যাশবোর্ড সেকশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ পোস্ট সেকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।